ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম এক প্লেট মোমো যদি আপনার সামনে নাস্তা হিসেবে দেওয়া হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম, শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। মোমোর সাথে সাথে এরকম চিলি অয়েলের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দেব। তো প্রথমে এখানে হাড় ছাড়া মুরগির মাংস আমি কিমা করে নিয়েছি 200 গ্রামের মতো। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ কুচি, আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, আর এখানে দিয়ে দিব ফুটন্ত গরম তেল। এখানে ফুটন্ত গরম তেলটাই ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে, এটা এক সাইডে এখন রেখে দিচ্ছি। এখন এখানে একটা বাটিতে 2 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স। শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, আর ফুটন্ত গরম তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি ফুটন্ত গরম তেল দিয়ে দিয়েছি। আর এই তেলটা আমি একটা বড় সাইজের রসুন কুচি করে তারপরে গরম করে নিয়েছি, মানে তেলের মধ্যে ভেজে শুধুমাত্র তেলটাই এখানে সেকে দিয়ে দিয়েছি। এই তো আমাদের চিলি অয়েলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। মোমোর সাথে এই চিলি অয়েলটা না থাকলে মোমো খেতে একদমই ভালো লাগে না। অবশ্যই এই চিলি অয়েলটা বানিয়ে তারপরেই মোমোটা সার্ভ করবেন। তো এখন চাইলে আপনারা এমনিতেও সার্ভ করতে পারেন, আবার চাইলে এরকম সেকেও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস, প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি, আর উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দেব। এই তো চিলি অয়েলটা কিন্তু একদমই রেডি। এখন একটু নেড়েচেড়ে এটাকে একটা সাইডে রেখে দিব। এখন চলে যাচ্ছি পরের প্রসেসে। দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আটার পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি চিনি, 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি চিনি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। এখন এটাকে একটু ময়ান করে নিতে হবে। তো এই যে আমার ময়ান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। তো এই তো আমি ডোটা একদম রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছিলাম, আর রুটিতে একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো এখন মোমো বানানোর মূল প্রসেসে চলে যাচ্ছি। তো পুরটা আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পছন্দ মতো দিয়ে দেবেন আপনারা। দিয়ে দেওয়ার পরে মোমোর ভাঁজটা একটু দেখে নেবেন। পুরটা সমান করে ছড়িয়ে দেবেন। তারপর এই যে ভাঁজটা ঠিক এরকম করে দিতে হবে, 2 মাথা একসাথে জোড়া লাগিয়ে। তারপরে এই যে দেখে একটু বুঝে নেবেন। আমি এখানে 3টা কুচি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে ঘনও করে নিতে পারেন। এই সাইডেও আমি 3 থেকে 4টি কুচি দিয়ে নেব।
এই সাইডেও 3টা কুচি হয়েছে আমার, তো মোট 2 সাইডে 6টা কুচি করে নিয়েছি। আর এর সাথে মোমোটা কিন্তু একদমই রেডি। আর উপর থেকে একটু এভাবে চেপে চেপে লাগিয়ে দেবেন, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দেখতেও ভালো লাগবে। তো এই তো আমার মোমোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। মোমোর কিন্তু আরও অনেক রকম ভাজ আছে, আপনাদের যেটা সুবিধা হবে সেটা আপনারা তৈরি করতে পারেন। যারা একান্তই পারবেন না তারা পুলি পিঠার মতো করে ভাজ দিয়েও এই মোমোটা তৈরি করে নিতে পারবেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এটা আসলে দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানোর মতো তেমন কিছু নেই। এই তো আমার আরও একটা মোমো হয়ে গেছে। আমি এভাবেই সেম পদ্ধতিতে সবগুলো মোমোই তৈরি করে নেব। তো সবগুলো মোমো তৈরি করে নিয়েছি, এখন এটা স্টিম করতে হবে। যাদের কাছে স্টিমার নেই তারা যাতে খুব সহজভাবে এটা স্টিম করতে পারে সেজন্য আমি খুব একটা সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে একটু পানি ফুটিয়ে নিয়েছি, তার উপরে এরকম একটা আটা চালা চালনি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মোমোগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করতে হবে 10 মিনিটের জন্য। তো মুখে কোনো ফুটা থাকলে সেটাকে কিন্তু সিল করে দিতে হবে। তো 10 মিনিটের মধ্যে আমার মোমোগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এই মোমোগুলোকে আমি তুলে নেব। তো খুব সহজ করে এভাবে কিন্তু দোকান থেকে না কিনে স্টিমার ছাড়াই বাড়িতেই মোমোগুলো স্টিম করা যায়। আর দেখতেই পারছেন মোমোগুলো কতটা পারফেক্ট হয়ে গেছে। অনেকেরই প্রশ্ন থাকে মাংসটা যেহেতু কাঁচা দিচ্ছি সেহেতু এটা খেতে কি ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি একবার তৈরি করলে বারবারই এটা তৈরি করতে ইচ্ছে করবে। আর এটা যেহেতু বানানো খুবই সহজ তাই বানাতে গেলেও আপনাদের ঝামেলা মনে হবে না। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।